কিছুদিন আগেও একটা সিম হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে সিম রিপ্লেসমেন্ট বাবদ কিন্তু আমাদের 400 থেকে 450 টাকার মতো চার্জ দিতে হতো। তো সরকার কিন্তু সিম রিপ্লেসমেন্ট বাবদ এখানে ভ্যাট যেটা আগে নিত সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো বাংলালিংক সিম হারিয়ে গেলে নষ্ট হলে নতুন করে তুলতে সিম রিপ্লেসমেন্ট বাবদ 350 টাকা আপনার কিন্তু ফি আসবে। তার পরবর্তীতে কিন্তু সিমটা আপনি রিপ্লেস করতে পারবেন। আর সাধারণত রবি বা এয়ারটেল সিমের যারা গ্রাহক, এই সিমটা রিপ্লেসমেন্ট বাবদ ফি কিন্তু আপনার 220 টাকার মতো এসে থাকবে সরাসরি কাস্টমার কেয়ার থেকে করলে। আবার যদি আপনি গ্রামীণ ফোন সিম রিপ্লেসমেন্ট করেন বা স্কিটো সিম, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট আমি বর্তমান সময় যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে 300 টাকার কাছাকাছি কিন্তু সিম রিপ্লেসমেন্ট বাবদ ফি গ্রামীণ ফোন রেখেছে। আর যদি টেলিটক সিমের আপনি ইউজার হয়ে থাকেন তাহলে সিম হারিয়ে গেলে বা নষ্ট হলে রিপ্লেসমেন্ট বাবদ ফি কিন্তু 250 টাকা প্রযোজ্য হবে। তো আপনার এই যে ফিটা রয়েছে এটা সরাসরি কাস্টমার কেয়ার থেকে তুললে প্রযোজ্য হবে। যদি আপনি কোনো হয়তোবা আপনার পাড়ার বিকাশ রকেট নগদ বা মোবাইল রিচার্জের দোকানে গিয়ে সিম রিপ্লেসমেন্ট করেন, এর সঙ্গে হয়তোবা আরও 20 টাকা বা 50 টাকা দোকানে কিন্তু তারা নিজেরা নিয়ে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।